চোর 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 চোর। এই তো চোর, জমিদার মশাইয়ের মালা চুরি করেছে। তুই জমিদার মশাইয়ের মালা কি ব্যাপার চাচা, তোর মনটা খারাপ লাগছে কিসের লেগে? কি বলবো রে বাপ, ব্যাটাটাকে নিয়ে একটু অশান্তি চলছে। কিছুই যে মনে রাখতে পারছে না, না পারছে পড়তে, না পারছে কোনো কাজ কাম করতে, কিছুই মনে রাখতে পারছে না। ব্যাটাটাকে নিয়ে কি যে আর করবো ভেবে পাচ্ছি না। ও এই ব্যাপার চাচা, ও চিন্তা করিও না, ছোট ছেলে তো, বড় হয়ে আস্তে আস্তে ঠিক আছে। না রে বাপ, একবারে যে ভোলা মন, আর যখন বলছিস দেখি বড় হয়ে যদি ঠিক হয়তো হবে। তোমার কাজের টাকা টাকাটা দিলে তো খুব ভালো হলো, জমিদার কদিন থেকে পেছে লেগে আছে, টাকাটা শোধ করা হবে। ঠিক আছে শুন কাকা, তুমি থাকো, আর তোমার যদি জমির কাজ পাস শেষ হয়ে যায়, আমার কাজে আবার যেতে হবে আব্বা বিলা। ঠিক আছে বাপ, যাবো। থাক তাহলে, আমি বাড়ির দিকে যাই, আবার জমিদার বাবুকে টাকাটা দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, যাও তাহলে। শোন, আমি শোন, এদিকে আয়। হ্যাঁ আব্বা বলো। এখানে 5,000 টাকা আছে, জমিদার বাবুকে বলবি যে আমি দিয়ে পাঠিয়েছি, আর সাবধানে নিয়ে যাবি টাকাটা। ঠিক আছে, যা জমিদার বাবুর হাতেই দিবি, বলবি যে আমি দিয়ে। ঠিক আছে আব্বা। শোন, যেতে যেতে আবার ভুলে যাস না, তোর আবার অভ্যাস আছে ভুলে যাওয়ার। সোজা গিয়ে জমিদার বাবুর হাতে টাকাটা দিবি, আমার কথা বলবি টাকা দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, যা। ঠিক আছে আব্বা, ভুলবো না। দাদা, আমার সাথে একটু খেলবি, আয়। না খেলবো না এখন, আমি জমিদারের বাড়ি যাই। রে জমিদারের বাড়িতে তোর কি কাজ? জমিদার বাবুকে টাকা দিতে যাব, আব্বা দিয়ে পাঠালো। এত একটু খেলালে আমার সাথে, দিয়ে টাকা দিতে চলে যাবে জমিদারের বাড়ি। না না, আমি খেলতে খেলতে ভুলে গেলে আব্বা তখন আমাকে মারবে। আরে ভুলবি না, আয় একটু খেল, খেলা শেষ হলে আমি তোকে মনে করিয়ে দেবো। না না, আমি ভুলে যাব, আমার মনে থাকবে না। আরে বলছি তো, আমি তোকে ভুলিয়ে দেবো, 10 মিনিট খেল আমার সাথে, আয়। ঠিক আছে চল তাহলে খেলি। এলে বল, চল আয়। লে হলো, তুই মেলায় খেললি, দে আমি এবার একটু ব্যাট করি। ঠিক আছে আইলে। আমাকে তো আবার জমিদারের বাড়ি যেতে হবে, আমার মেলায় লেট হয়ে গেল, আমাকে আব্বা তো মারবে। ও সাবির, আমি আর খেলবো না, আমি জমিদারের বাড়ি যাবো, তুই থাক। ঠিক আছে যা, লে তোর বেট লে, ধর। ও টাকা কই আমার? ও আমি কি খেলতে খেলতে টাকা কি ফেলে দিল?
টাকা তো হারিয়ে গেল, এবার তো আব্বা মারবে। কিরে তুই কাঁদছিস কেন রে? আব্বা, আমি রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে খেলতে যেয়ে টাকা হারিয়ে দিয়েছি। হায় আল্লাহ, তুই এই তোকে টাকা দিয়ে পাঠালছি, যে তুই রাস্তায় খেলতে যা টাকা পয়সা সব হারিয়ে দিয়ে চলে আসে, কাঁদতে কাঁদতে এসে আমাকে বলছিস। আজ দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। যাক, এখানে আমি লুকিয়ে কেন, আব্বা এবার আমাকে ধরে পাবে না। সন্ধ্যাও লেগে গেল, ভোকও লেগেছে, যাই কি করবো, বাড়ির দিকে যাই। এটা তো বাঘের আওয়াজ, আমি তো নিচে নামলে আমাকে বাঘেও খেয়ে নেবে। না না, আমি নামবো না, এখানেই বসে থাকি। কেউ আসে না তো, দেখ দেখ। না না, কেউ নাই। আমরা জমিদারের জিনিসগুলো সব ভাগ করে নিলে। এরা তো ডাকাত দেখে মনে হচ্ছে। যাই হোক, আমি চুপচাপ বসে থাকি। আওয়াজটা কিসের হলো? এটা তো মনে হচ্ছে ভালো করে আওয়াজ। চল চল, পালা 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 পালা। ও, এরা জমিদারের জিনিস চুরি করেছে। যাই হোক, জমিদারের জিনিসগুলো আমাকে পৌঁছে দিতে হবে। সকাল তো হয়ে গেল, যাই এবার জমিদারের জিনিসগুলো জমিদারকে পৌঁছে দিই। জমিদার বাবু নাই? বাবু তো ব্যস্ত আছে, কেন কি হয়েছে? সন্দীপ ভাই, তুমি কথা বলাম, বাথরুম করে আসছি। ঠিক আছে, যাও। হ্যাঁ বলো, তুমি কি বল? যা বলার আমি জমিদার বাবু কি বলবো, আমার জমিদার বাবুর সাথেই দরকার। জমিদার বাবুর সাথে দেখা করা যাবে না? আগে কি দরকার আমাকে বলো, তারপর আমি জমিদার বাবুকে গিয়ে বলবো। কিছু ডাকাত জমিদার বাবুর গয়নাগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই জঙ্গল দিয়ে, আমি পেয়েছি, তাই জমিদার বাবুকে দিব। একটা দারুণ মৌকা পেয়েছি তো। জমিদার বাবু তো এখন নেই, কালকে আসবে, তারপরে দেখা হবে। আমি তো অনেক দূর থেকে এসেছি, অত দূর রাস্তা পার করে, অত জঙ্গল পার করে এসেছি। ও আচ্ছা, তাহলে ওই যে দুটো বাড়ি পরে 3 নম্বর বাড়িটা আমার, তুমি চাইলে রাত্রে ওখানে থেকে যেতে পারো, আর সকালে এসে জমিদার বাবুকে ওগুলো দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমি তাই করছি। এগুলো কোথাও একটা লুকিয়ে আছে, এগুলো বাড়িতে রাখলে পরে আবার বিপদ হতে পারে। এগুলো কোথাও একটা লুকিয়ে আছে। এটাই ভালো জায়গা হবে, এখানে ব্যাগটাকে লুকিয়ে। আমি রাত্রে আপনার বাড়িতে ঘুমিয়েছিলাম, তারপর সকালে উঠে দেখি গয়না নাই। আমি এখন কি করব? ও তাই? জমিদার মশাই তোমাকে দেখলে তো জমিদার মশাই তোমাকে চোর ভাববে, তোমাকে শাস্তি দিবে। তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? জমিদার মশাই তো তোমার কথা জানে না, তুমি এই কাজটা করো, তুমি বাড়ি পালিয়ে যাও, আমি তোমার কথা কাউকে বলবো না। হ্যাঁ, সেটাই করি। আমাকে খুব খারাপ লাগছে, জমিদারের জিনিসগুলো ফিরিয়ে দিতে পারলাম না। না পারলাম আমার বাপের কাছে ভালো হতে, না পারলাম জমিদারের কাছে ভালো হতে। কি আর করা যাবে, জঙ্গলে বোধহয় আমার জীবন কাটাতে হবে। হে আল্লাহ, কি করব? তুমি কিছু উপায় দাও। কি পড়ে ওখানে? এটা তো জমিদারের গহনা লাগছে। এই জঙ্গলে বোধহয় জমিদারের সব জিনিস আছে। যাই, আমি জমিদারকে সব ঘটনাটা জানাই। ওটা তো জমিদার মশাইয়ের মেলা, এবার তো আমি ফেসে যাবো, তার সেখানেও আমি ওকে ফাঁসিয়ে দিই। চোর 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 চোর!
এই তো চোর জমিদার মশাইয়ের মালা চুরি করেছে। তুই জমিদারের মশাইয়ের মালা চুরি করেছিস? না, আমি মালা চুরি করিনি। এই মালাটা আমি না, ওই মালা চুরি করেছে ওই চোর। ও, সব বুঝতে পারছি আমি। এখন তুমি গয়নাগুলো চুরি করে আমাকে ফাঁসাচ্ছ। এই, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাকে চোর বলি? তুমি চোর না, তুই চোর না, তুমি চোর। এই থাম, তোর বিচার জমিদার বাবু করবে। হ্যাঁ, চলেন জমিদার বাবুর কাছে। হ্যাঁ চল। বলো। হ্যাঁ বলো, কি বিচার তোমাদের? জমিদার বাবু, এই ছেলেটা আপনার গয়না চুরি করেছে। আচ্ছা, ও যেটা বলছে সেটা কি সত্যি? না জমিদার বাবু, আপনার গয়নাটা আমি চুরি করিনি। আসলে ঘটনাটা হচ্ছে আচ্ছা, তো এই ব্যাপার। তোরই ও যেটা বলছে সেটা কি সত্যি? না জমিদার বাবু, ও সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে। তোমার কাছে কি এমন প্রমাণ আছে যে তুমি সত্যি কথা বলছো সেটা প্রমাণ করতে পারবে? হ্যাঁ জমিদার বাবু, একটা প্রমাণ আছে। এই পাহারাদারের সাথে 8টা পাহারাদার ছিল। ওই পাহারাদার আমাকে দেখেছে। আচ্ছা, আকবর সেদিন ওর সঙ্গে আজকে পাহারায় ছিল, একটু দেখ তো খবর নিয়ে। জমিদার বাবু, ওর সাথে সেদিন তানবীর ছিল। আচ্ছা, তানবীরকে ডাকা হোক। ঠিক আছে জমিদার বাবু। জমিদার বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুমি গত পরশুদিন সন্দীপের সঙ্গে পাহারায় ছিলে তো? হ্যাঁ জমিদার বাবু, ছিলাম। আচ্ছা, দেখো তো ওই ছেলেটাকে তুমি চিনতে পারো কি? গত পরশুদিন ওই ছেলেটা নাকি এসেছিল, তুমি নাকি তাকে দেখেছো? ছেলেটা এসেছিল, কিন্তু আমি ওখানে ছিলাম না, ওদের কথা আমি শুনিনি। সন্দীপ, তুমি যে বললে এর আগে ছেলেটাকে কখনো দেখোনি, তানবীর তো বলছে ছেলেটা এর আগে তোমার কাছে এসেছিল। সত্যি কথাটা তুমি বলবে না তোমাকে সত্যি কথাটা বের করতে হবে আমায়? না জমিদার বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি লোভে পড়ে ভুল করে দিয়েছি। তুমি একটা সরল ছেলের সুযোগ নিয়ে তুমি তাকে চোর সাজাচ্ছ। তুমি এটা অনেক বড় অন্যায় করেছো। তোমার এই ভুলের ক্ষমা নেই, তোমাকে শাস্তি পেতেই হবে। আকবর, ওকে নিয়ে যা, আরো শাস্তির ব্যবস্থা কর। ঠিক আছে জমিদার বাবু। আচ্ছা, তোমার সাহস দেখে এবং সততা দেখে আমাকে খুব ভালো লাগলো। তানবীর, তুমি এক কাজ করো, তুমি ওকে সুস্থ স্বাভাবিক ভাবে ওর বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আর আমার তরফ থেকে খুশি হয়ে আমি ওকে 10 বিঘা জমি এবং 10,000 টাকা ক্যাশ ওকে দিলাম। সেটা ওর বাবাকে গিয়ে তুমি বলে বুঝিয়ে দিয়ে আসিও। যেহেতু ও সরল সহজ, সেহেতু ও আসতে আবার ভুলে যেতে পারে, তাই তুমি সঙ্গে করে ওকে বাড়িতে পৌঁছে দাও এবং ওর সম্পদগুলো ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বুঝিয়ে দাও। জমিদার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ।